আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাইজান, কেতাব দেখতে পাচ্ছেন? জি, জি, কেতাব দেখতে পাচ্ছেন? আজকে আমাদের সবক হবে খারাজের। খারাপ। জি, খারাজের সবক হবে। দেখেন, শুরু থেকে নিয়ে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রতিটা অক্ষরের নিচে খারাজের লাগানো রয়েছে। দেখেন, খারাজ আবার অক্ষরের উপর এসেছিল, আর খারাজের অক্ষরের নিচে এসেছে। লাগলো। জি, জি, বলছিলাম খারাজ আবার অক্ষরের উপর এসেছিল, জি, আর তো নিচে আসছে খারাপ। খারাজে অক্ষরের নিচে এসেছে। যখন জি, খারাজ ইয়া আবার, মাত্রা সমতুল্য। জি, খারাজ আবার আলিফ মাদ্দার সমতুল্য, খারাজে ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া জি, অতএব খারাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আজকে আমরা পড়ব হরফে জি, মাদ্দা। টপিক নাম্বার 4, হরফে মাদ্দা। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, করব। ইয়া মাদ্দা, তাহলে ওয়াও। এখানে এখানে আলিফ, ইয়া, ওয়াও রয়েছে। পড়াটা হবে আলিফ কি আলিফ মাদ্দা হবে? আলিফের ডান হামজা দিকে জাবার থাকবে। দেখেন খালি আলিফ খারাজের রয়েছে। ঠিক এমন খালি আলিফ ই, থাকবে, ওই খালি আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা বা হয়। খারাজের বি, এখানে খালি আলিফ রয়েছে। তা খালি আলিফের ডান দিকে যে খারাজের কোনো একটি তি, অক্ষর আসবে, সেই অক্ষরের উপর জাবার থাকবে, সা তাকে আলিফ খারাজের মাদ্দা বলে। সি, ভিজুয়াল। জিম খারাজের জি। এখানে খালি আলিফ রয়েছে, বুঝতে আলিফের ডান পেরেছেন? দিকে হামজা রয়েছে, হামজার উপর যাবার। ঠিক কেমন? জি, ঠিক এখান থেকে জি, কি হবে? এমন জি, করে জি, পড়তে একটা হবে। অক্ষরের সাথে আলিফ যুক্ত জি, রয়েছে আপনি তাহলে শুরু থেকে এরকম এবং পড়েন। আলিফের ডান দিকে কোনো একটি অক্ষর রয়েছে, জি। ইয়া পর্যন্ত। হামজা খারাজের ই, বা খারাজের বি, তা খারাজের সি, সা খারাজের সি, জি জি ভাইয়া, একটু টান খারাজের বেশি করে দেন। সা একাধিক পরিমাণ টান কেমন খারাজের ভাবে সি, বুঝবেন দেখেন। খারাজের সি, আমার হাতের আঙ্গুলগুলো বন্ধ রয়েছে। এই জি বন্ধ আঙ্গুল খারাজের সাধারণভাবে জি, খুব স্পিডে না, জিম খুব অক্ষরটি একটু টান বেশি দিতে হবে। ধীরে ধীরে না। জিম সাধারণভাবে পড়তে যেমন খারাজের সময় জি, লাগে, এই সময়ের পরিমাণটা হলো একাধিক। জি খারাজের জি, হা খারাজের সি, খ সুন্দর। খারাজের সি, দাল খারাজের জি, জাল খারাজের জি, র খারাজের রি, জা খারাজের জি, সি খারাজের সি, শি খারাজের শি, দাল, দাল খারাজের এবং জাল অক্ষরটি তিন আলিফ টান হবে। এই জ দাল আলিফ যাবার খারাজের দা জি, হয়ে গিয়েছে, জাল আলিফ যাবার জ খারাজের জি, জ খারাজের জাল জি, নয়, জাল। আই খারাজের জি, ওই খারাজের জি, পা খারাজের জি, প খারাজের জি, পা খারাজের জি, লা
खड़ाजेर নুন खड़ाजेर নুন खड़ाजेर ওয়াও खड़ाजेर তোই নই আ তো, खड़ाजेर তোই বলবেন না তো। হামজা खड़ाजेर ইয়া खड़ाजेर ইয়া खड़ाजेर এই অক্ষরটি ত, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তয় বয় ত তাহলে আর যে অক্ষরের নিচে খাড়া জের রয়েছে, খাড়া জে জ। ইয়া মাদ্দার সমতুল্য, অতএব খাড়া জেকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমরা এখানে চলে আসবে ওরে শিলানি। আই তাহলে এখানে টানাবে, আইন আলিফ হামজা খাড়া জের ই, লাম খাড়া জাবার লা, ইলা, ফা জের ফি, ইলাফি। থাকলে পা হয়। বুঝতে পারছেন? জি। তারপরে ইজরা, হামজার নিচে খাড়া হামজা জের, खड़ाजेर হামজা खड़ाजेर বা লাম खड़ाजेर লা ইলা যে ভাইজান ই এখানে টান দেন। ইজরা ইজরা, হামজা নিচে খারাজের আছে করেছিলাম। খারাজের ইয়ামাটা শর্ত হলো সাবার ও, খারাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। লামের উপরে খারাজ হওয়াটা সে আলিফ মাত্রার সমতুল্য, খারাজ হওয়াতে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পার নিচে যে রেখে দেখতে হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন উপরে পড়লাম না, বাজের জা, আলিফ সাবার জা, টান হয়ে যাচ্ছে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। বাজের বি, আখরাজের বি, বিহি, বার নিচে যে রেখে দেখতে হলো হারাকাত, হারাকাতে পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফার নিচে খারাজের রাখতে যেটি হলো ইয়ামতের সমতুল্য, এই খারাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান হয় না। দাল, যেমন আলিফ সাবার বিহি, আলিফ যুক্ত হয়ে টান মাশাআল্লাহ, খুব হবে। সুন্দর পড়েছে। আইনের ই, সর্বপ্রথমে বানান করবে। বা আলিফ বা আলিফ জবর বা, ইবা, দালজের বি, ইবাদি, আখরাজের হি, ইবাদিহি, আইনের নিচে যে রাষ্ট্রে দেখতে হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আসছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের নিচে যে রাষ্ট্রে দেখতে হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একে আলিফ মানতে হবে। আর নিচে খাড়া যে রাষ্ট্রে ইয়া মাদ্দার সমতুল্য, আবার খাড়া বলবো, যেতে আলিফের এক ডান আলিফ দিকে পরিমাণ সাবার টান আসছে। দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন ইলাফিহি, একে আলিফ মানতে জি, হবে। আরেকবার পড়েন। আলিফ মানতে একারে টান দিয়ে পড়তে হবে। ইলাফিহি, জি, ইরা নয়, আবার বলবো, আলিফের ডান দিকে যাওয়ার ইবা, সাথে ইবা, বা জবর বা, ইবাদিহি। একে আলিফ মানতে হবে। এই সম্পূর্ণ জি। ক্রিয়াটি আলিফ মানতে সেই জন্য করে বলা হয় জি, মাশাআল্লাহ। একে আলিফ মানতে হবে। আলিফ মানতে একারে টান। রাপেশ রু, শিলপেশ রু, রুসু, রামজেলু, রুসুলি, আখরাজের হি, রুসুলিহি, আলিফের সাবার আর আসছে, উপরে একে পেশ আলিফ আসছে, মানতে হবে। পেশটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তিনের উপরে পেশ আসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জবাবটা না, একে আলিফ লামের মানতে নিচে হবে। যে রেখে দেখতে হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ।
ফার নিচে খারাজের আছে, খারাজের আলিফ ইয়া মাত্রা সমতুল্য, খারাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে মাদ্দা হবে। এক আলিফ টান দিয়ে পড়তে হবে। রুসুলিহি, কি সু টান হবে না, রুসুলিহি, রসুলিহি। আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। রুসুলিহি, জি, হারকাত টান হবে না, হারকাত আলিফের তাড়াতাড়ি ডান পড়তে হবে, দিকে যাবার এসেছে, টান দেওয়া নিষেধ, হারকাত তাড়াতাড়ি পড়তে হবে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে নুন অফিস নুন, রাজের টান দিয়ে নুরি, খারাজের ডালের উপর নুরিহি, ওয়াও 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 সাকিনা একে ডান আলিফ দিকে মাদ্দা বলে। পেশ হচ্ছে, একে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান ডালের দিয়ে উপর পড়তে হবে। যাবার এসেছে, রার নিচে জের একটু দেখতে হলো হারাকাত, হারাকাত করা তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া ফার নিচে খারাজের আছে, খারাজেরকে টান এইটা দেওয়া। খারাজের ইয়া মাত্রা সমতুল্য, খারাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যা তাকে টান দিয়ে বলেন যা। যেমন রুসুলিহি, রিহি, পড়া বানান করেন। আর একবার বলেন। যা, জালই, যা। জি, জি, আর একবার বলেন ডিটেইলটা। জালই, নূর, দেখেন। জি, আপনি রসুলিহি পড়েছেন, এই একটা আরো পড়তে হবে। জি যা, নূরিহি। আর এই অক্ষরটি যা জি, হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। দুটি অক্ষর আকৃতি, দালের মতো আকৃতি, একটা রয়েছে যা ওয়া হবে। মুজবর ওয়া, রর মতো কাফ আকৃতি, ইয়াজের একটা অক্ষর রয়েছে যা হবে। ওয়া র কি, যা। তাহলে যা লাম বেল দুটি জবর ওয়া যা। কি, হা খারাজের হি, ওয়া কি হি, দা টান হবে না, দাল জবর দা। ওয়াওয়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে বড় তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া যা আরেকটু বেশি হবে। সাকিনা ডান দিকে জের এসছে, একে ইয়া মাত্রা বলে, ইয়া মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে বড় তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া ডান দিকে হাত নিচে খাড়া জের আছে, যেটি হলো ইয়া মাত্রা সমতুল্য, জবরটা হবে না, খাড়া এই যে জেরটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই পাটিকে আলিফ মাদ্দা বলে। পাশে ডান দিকে যেমন বলবেন, অতি, ডান দিকে কিংবা আগে বলবেন, পাশে বলবেন না। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আলিফের ডান দিকে বা আগে যাবার এসেছে, খাড়া জবর হা, রাজের হি, হা হি, খাড়াজের হি, আলিফ মাদ্দা বলে। হা হি, আর উপরে খাড়া জবর আছে, খাড়া জবরকে এই আলিফ মাদ্দা সমতুল্য, খাড়াদেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জালের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জের আছে, একে ইয়া মাদ্দা সমতুল্য, খাড়া জেরকে এক আলিফ পরিমাণ টান একে দিয়ে পড়তে আলিফ হবে। মাদ্দা বলে। রিডিং ভুলে গেছি। একে আলিফ হাজিহি। হাজিহি, জি, মাশাআল্লাহ। জি, নতুন পড়া এটা, পাশে নতুন পড়া হবে না, বাঁধবে। ডান দিকে জি, সাহস করে মনের বল নিয়ে পড়েন, মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। জি, নতুন পড়া, আমরা আজকের বাজের নতুন হি, শ্লোক এটা, আজকের এটা নতুন শ্লোক। বাজের মাদ্দা, কাফ আলিফ জবর কা, আলিফ মাদ্দা, কাফ আলিফ নয়, কাফ জবর কা। আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে।
বাজের বি, কাফ জবর কা, বিকা, লাম জের লি, বিকালি, মিম খাড়া জবর মা, বিকালিমা, তা জের তি, আলিফ মাদ্দা বিকালিমাতি, হা খাড়া জের হি, দালের উপর যাওয়ার বিকালিমাতিহি। বুঝতে পারলেন জি? আপনি পড়েন। বাজের বি, কাবজ কা, বিকা, লামজের লি, বিকালি, মিম খাড়া জবর মা, বিকালি মা, তাদের তি, বিকালি মাতি, যেমন হা খাড়া জের হি, বিকালি সুন্দর মাতিহি। এইভাবে প্রত্যেকটা মাশাআল্লাহ, খুব সুন্দর করতে করেছেন। হবে। বার নিচে জের পরের পার্টি বলেন বাজের বি, আলিফ হামজা খাড়া জবর আ, আর একটু টান দিয়ে বলেন একালি টান বিয়া, জি একালি টান ইয়া খাড়া জবর ইয়া, বিয়া আ, জি তাদের ভাইজান, তি, বিয়াতি, জি ভাইজান, বিয়া, খ বলে টান দেবেন জি শোনেন। খ বাজের বি, জাবার খ হামজা খাড়া যাওয়ার আ, উচ্চারণটা একালি টান বি আ, ইয়া খাড়া যাবার ইয়া, বি আ ইয়া, তাজের তি, বি আয়াতি, হা খাড়া জের হি, বি আয়াতিহি। এখন পড়ুন। জি হামজা, হামজা আলাদা করতে হবে, ইয়া আলাদা পার্থক্য করতে হবে। হামজা ইয়া উচ্চারণ একই করলে হবে না, আলাদা করতে হবে। জি, পড়েন। বাজের বি, হামজা খাড়া জবর আ, বিয়া, ইয়া খাড়া জবর ইয়া, বিয়া, আ, জি প্রথমে আ, বি আয়া, বিয়া, ইয়া, জি জি তাদের তি, বিয়া, ইয়াতি, মাশাআল্লাহ। আ খাড়া জের হি, বিয়া, ইয়াতি, বিহি, এই তি টান হবে না, হি, সুন্দর তিহি। আর উপরে যাবার এসেছে জি আরেকবার রিডিং পড়েন। বিহি, বিয়া, বিয়া, ইয়াতি। মাশাআল্লাহ, ইজরা করেন। বার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা, হামজার উপরে খাড়া জবর আছে, একে আলিফ মাত্রা, আলিফ মাত্রা সমতুল্য, খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ার উপরে খাড়া জবর আছে, ইয়া আলিফ মাত্রা সমতুল্য, খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বানান দিয়ে দিন সুন্দর হয়েছে তার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর নিচে খাড়া জের আছে, ইয়া মাত্রা সমতুল্য, খাড়া জেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে আলিফ বানান যেমন যেমন বিয়া, ইয়া, পাশে না বিহি, পাশে না ডান দিকে বলেন বিহি, জি আবার মিস্টেক হলো কাফের কি, কাফের কি, বিকি, আলিফ জবর, আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিফ মাত্রা বলেন বিকি, তা বিকিতা, জি বিকিতা, প্রত্যেকটার এই আলিফ মাত্রার ইজরা প্রত্যেকটার ইজরা কাফের একই কি, হবে বিকিতা, আখরাবের কি, বিকিতি, বিকিতা, বি। মাশাআল্লাহ, জি ইজরা করেন। বার নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, আলিফ মাদ্দা টান দেওয়া টান নিষেধ। দিয়ে পড়তে হবে কাফের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত,
হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ। আলিফের ডান দিকে জবর আসছে, জবরটি হলো হারাকাত। তাহলে আলিফের ডান দিকে জবর আসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার নিচে হ্যাঁ, জের কে আসছে, কে জেরটি আলিফ হলো মাদ্দা? হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াওয়ের নিচে খারেজে খারাজের জের আসছে, একে ইয়া মাদ্দা সমতুল্য। খারাজেরকে এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, হার নিচে হা। যেমন হার নিচে খারাজের আসছে, ইয়া মাদ্দা সমতুল্য। খারাজেরকে এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন লিখিতে লিখিতাবিহি, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তা তারপর একটা পড়েন। বাহ। বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া, মিম ইয়াজের মি, বিয়ামি, নুনজের নি, বিয়ামিনি, হা খারাজের হি, বিয়ামিহি। যা আলিফ, জিম আলিফ জবর আরেকবার পড়েন। যা, একালি টান হবে। বিয়ামিহি, নিহি। যা বিহি, টান দিয়ে বলেন, জি, আলিফ মাদ্দা একালি আরেকবার টান বলেন। হবে। বিয়ামিহি, হ্যাঁ, নিহি, হিটে টান হবে। যা নয়, জিম আলিফ জবর যা, বি, ওই যা বলে একালি টান দিয়ে পড়তে হবে। এখানে বিয়ামিহি। পড়লেন না, জিম আলিফ জবর যা, জি, যেটা করেন। হা আলিফ জবর হা, এখানে যা বলে টান। বার নিচে জের দেখতে হলো হারাকাত, হারাকাতে পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, একে ইয়া মধ্যে বলে। ইয়া মধ্যে এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর নিচে খাড়া জের আসছে, ইয়া মধ্যে সমতুল্য। খাড়াদেরকে এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার্ট টান হবে না, যেমন যা এই প্রথম যেমন একটা দিয়া, অক্ষর আলিফ হবে টান যেমন হবে, দিয়া, বাকি দুটো অক্ষর হারাকাত টান। দুটো অক্ষর, সেই দুটো বিয়ামিনিহি। অক্ষর সবাই আবার রয়েছে, টান হবে না। যা হাদা, হা সবার হা, দাল জবর দা, হাদা। দেখবেন যে যা অক্ষরটি, হাদা, যে লাস্টটি হ্যাঁ, বাঁধবে, আবার হয়তো বানান এখান থেকে করবেন, এটা আপনাকে জিম বাঁধছে। আলিফ জবর প্রথমে যা, একবার বানান করে নেবেন, রেটিং পড়ে নেবেন। হা রেটিং সবার পড়ার হা, পরে যা তারপরে হা, 1 থেকে 5 বার দাল রেটিং সবার দা, পড়বেন, তাহলে আর ওর যা পড়াটা বাঁধবে না। হাদা। বুঝতে পেরেছেন? জি, যখন দেখবেন এটা একটু গুলাচ্ছে, জি, প্রথমে বানান করে নেবেন, তারপরে রিডিং পড়বেন। রিডিং পড়ার পরে ওই রিডিংটা 5 বার পড়বেন, 1 থেকে 5 বার পড়বেন, তাহলে আর ওটা আর গুলাবে না। যা আরেকটু জি, জিমটা জি, টান ছেড়ে যাচ্ছে, আরেকটু টান দিতে হবে। যেটা বাঁধছে ওটা হয় আপনার কাঁচা রয়েছে, ওটা একটু পাকা করে নেবেন। 5 থেকে 7 বার পড়লে ওটা পাকা হয়ে যাবে। যেহেতু এটা নতুন পড়া, ওই জন্য একটু গুলাচ্ছে, স্বাভাবিক গুলাবে। জি। জি, পড়া তৈরি হা করার পরে টান আর হবে গুলাবে না। না। হায়াদের হি, আকাদের হি, হ্যাঁ, হি, হি। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, একে ইয়া মধ্যে বলে। ইয়া মধ্যে এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা নিচে খাড়া জের আসছে, খাড়া জেরকে ইয়া মধ্যে সমতুল্য। খাড়া জেরকে এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ফি, হি, হি, হি। জি, মুই বলে বলা হয় একই। মাশাআল্লাহ, খুব ঠিক আছে, সুন্দর বলুন। পড়েছেন। একটা নতুন সবক হার আপনি উপর দিয়ে আবার আপনি এসেছে। পড়েছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তাহলে সবক হয়ে গেল। জিজ্ঞাসা কর, প্রতিদিন ক্লাস করে কি জিজ্ঞাসা কর, রেকর্ডিংটা বন্ধ কর, করে জিজ্ঞাসা কর।
জি ভাইজান, আপনি প্রতিদিন ক্লাস করবেন? সুন্দর। পরের পয়েন্ট জি। জি কি বলছেন? যে আপনি প্রতিদিন ক্লাস করবেন, না একদিন জুয়েলারি ক্লাস করবেন, একদিন পড়া শোনাবেন? প্রতিদিন ক্লাস হয় কি আপনাদের এখানে? সিন জবর জি। সা। সিন জবর সা বলছি আপনাদের ওখানে কি প্রতিদিন ক্লাস হয়? জি, প্রতিদিন ক্লাস হয়, সেটা হুজুরের সঙ্গে আলোচনা করতে হবে। আপনি যে নাম্বারে আপনি অ্যাডমিশন করেছেন, ওই যে অ্যাডমিশন যে নাম্বারে করেছেন, ওই নাম্বারে কথা বলতে হবে। বেশ করে টান দেবেন। এই দুটো সুন্দর হয়েছে। আপনি যদি ফ্রি থাকেন হা তাহলে সা। তাড়াতাড়ি কোরআন শরীফটা শিখে যাবেন। সেই জন্য প্রতিদিন ক্লাস করলে তাড়াতাড়ি শিখে যাবেন, এটা হুজুরের সঙ্গে আলোচনা করতে হবে। জি আমি কথা বলবো। তার মানে জি। কি আমি এখন তো বাড়িতে নাই, এখন তো আমি কেরলাতে না। জি। আজকে আজকে হলো বৃহস্পতিবার, আমি রবিবার বুধবারে গিয়ে বাড়ি পাবো। বাড়ি পাওয়ার পরে দিয়ে আমি কথা বলবো, যেটা আমার প্রতিদিনের করতে। জি, হাসান মাশাআল্লাহ। ওই ঠিক আছে। হাসান ওই হাসা হা টান দেন আলিমাদা। এখানে হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, এই উপরের দিকে ফলো করতে হবে। ঠিক আছে, হাসা। মাশাআল্লাহ। তাহলে আজকের সবক খারাজের বলে শুরু থেকে নিয়ে আর অনুশীলনী শেষ পর্যন্ত সবক। ইনশাআল্লাহ আগামীকাল অবশ্যই করে সবক শুনিয়ে দেবেন। এক জি, অবশ্যই অবশ্যই সবক শুনিয়ে দেবেন। যেরকম বলে দিলাম, ইজরা খারাজের ইয়া মাদ্দার সমতুল্য পড়বে, বুঝতে পারলেন? জি এই খারাজের ইয়া মাদ্দার সমতুল্য খারাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সুন্দর। সিনের উপরে জি, তাহলে আজকের খারাজাবারের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে। জি ভাইজান, বলে কালকের জি আলিফ মাদ্দা, হ্যাঁ আপনার সাথে ইয়া মাদ্দা, এখানে এই মার্ক ওয়া মাদ্দা, জি খারাজাবার জি আর খারাজের এই পড়াগুলো জি জি আপনি ভয়েসের মাধ্যমে শুনিয়ে দেবেন। তাহলে খারাজ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা বলে আর খারাজের জি খারাজাবার এই পড়াগুলো কালকের ভয়েসের মাধ্যমে শুনিয়ে দেবেন, অবশ্যই অবশ্যই। জি দুই জবরকে বলে, দুই জবর দুই জের দুই পুষ, জি, এইগুলো ওটা পরে আসবে। আলিফ মাদ্দা যখন ইনশাল্লাহ পরে আসবেন, আপনাকে ইনশাল্লাহ ভালো করে বুঝিয়ে দেবো, ইনশাল্লাহ বুঝতে পারবেন আশা করি। জি জি, পরে আসবে, টান দিয়ে পড়বেন কাকে? আলিফ মাদ্দাকে। তাহলে আলিফ মাদ্দা সামনের সপ্তাহে আসবে ইনশাল্লাহ। প্রথমে আমরা পড়েছিলাম হারাকাত। তাহলে রাকিব দোয়া করবেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।